ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। সিক্স সেমিস্টারে তোমার যে CC14 পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের CC14 পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। আমি CC14 পেপারে সাজেশন ধরে ধরে অনেক কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি এবং DSC A3 পেপারেরও অধিকাংশ কোশ্চেন অ্যান্সার আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করে নাও অবশ্যই চেক আউট করে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। এবং এই পেপারের নোট যদি তোমরা কেউ পারচেস করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম, তাই সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, যেখানে তোমরা একেবারে PDF আকারে নোটস পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, যে প্রশ্নের অ্যান্সারটি আমি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, বা বার্লিন অবরোধ সম্পর্কে একটি টিকা লেখো। 5 মার্কসের প্রশ্ন, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে প্রশ্নটা দিয়েছি, ঠিক আছে তোমাদের। তাহলে এবার অ্যান্সারটি আমি পড়ছি, দেখো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও বার্লিনকে 4টি অংশে বিভক্ত করা হয়, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। তবে ঠান্ডা যুদ্ধের উত্তেজনার কারণে পশ্চিমা মিত্রশক্তি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই প্রেক্ষাপটে 1948 সালে 24শে জুন থেকে 1949 সালে 12 মে পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিনের সমস্ত রেল, সড়ক ও নৌপথ বন্ধ করে দেয়। এটি ইতিহাসে বার্লিন অবরোধ বা বার্লিন ব্লকেড নামে পরিচিত, ঠিক আছে। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে, দেখো। সোভিয়েত ইউনিয়নের লক্ষ্য ছিল পশ্চিম বার্লিনকে অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং মিত্র শক্তিকে বাধ্য করা যাতে তারা শহরটি ত্যাগ করে। তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, ফলে শহরটি চরম সংকটের মুখে পড়ে। পশ্চিম বার্লিনের 2.5 মিলিয়ন মানুষের খাদ্য, জ্বালানি এবং অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকি দেখা দেয়। এখানে তোমরা অন্যান্য হবে, ঠিক আছে, একটু আধটু বানান মিস্টেক হয়ে যায়, তোমরা অবশ্যই এগুলো ঠিক করে নেও, ঠিক আছে। পশ্চিমা মিত্রশক্তি তখন সোভিয়েত নিয়ন্ত্রিত অঞ্চল দিয়ে কোনোরূপ যোগাযোগ করতে না পারায় বিকল্প সমাধানের সন্ধান করতে থাকে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের 5 মার্কসে মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নেও, ঠিক আছে। তারপর দেখো কী রয়েছে। এই সংকট সমাধানের জন্য পশ্চিমা মিত্ররা একটি সাহসী সিদ্ধান্ত নেয়, যা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান বাহিনী এক বিশাল বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তোলে। এর মাধ্যমে প্রতিদিন শত শত বিমান পশ্চিম বার্লিনে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে থাকে। কিছু সময় পর এই কার্যক্রম এতটাই কার্যকর হয়ে ওঠে যে প্রতিদিন 5,000 টনেরও বেশি পণ্য পরিবহন করা সম্ভব হয়। 11 মাস ধরে চলা এই এয়ারলিফট ইতিহাসে অন্যতম বৃহৎ মানবিক ও সামরিক বিমান চলাচল অভিযান হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তী পারা দেখো, এয়ারলিফট কার্যক্রম সফল হয় এবং পশ্চিমা মিত্ররা বার্লিন ছাড়তে অস্বীকৃতি জানানোয় অবশেষে সোভিয়েত ইউনিয়ন 1949 সালে 12 মে অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে এই ঘটনাটি পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বিভক্তির আরও দৃঢ় ভিত্তি গড়ে তোলে এবং ঠান্ডা যুদ্ধের উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর ফলে পশ্চিমা দেশগুলো নিজেদের মধ্যে প্রতিরক্ষা জোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং 1949 সালে ন্যাটো গঠিত হয়। তোমাদের কিন্তু এই ন্যাটো টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু সাজেশানে দিয়েছি, ন্যাটো সম্পর্কে টিকা লেখো। তোমরা অবশ্যই সাজেশানটি ফলো করে এই ন্যাটো সম্পর্কে টিকা কোশ্চেনটিও তোমরা কিন্তু ভালো করে রেডি করে নাও। আর তোমাদের শর্ট প্রশ্নের জন্য অনেক সময় ইম্পর্টেন্ট, ন্যাটোর ফুল ফর্ম কী, কে কবে কার উদ্যোগে গঠিত হয়। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে তোমাদের নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত হয়েছিল। সালটা হচ্ছে 1949, ঠিক আছে। তারপর দেখো কী রয়েছে। বার্লিন অবরোধ ঠান্ডা যুদ্ধের প্রথম প্রধান সংকট ছিল এবং এটি বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। এটি শুধু পূর্ব ও পশ্চিম জোটের মধ্যে বিভক্তির প্রতীকী নয়, বরং এটি দেখিয়েছে কীভাবে পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সোভিয়েত ইউনিয়নের মোকাবিলা করতে পারে। ভবিষ্যতে বার্লিন প্রাচীর নির্মাণের পথও এই ঘটনাই তৈরি করে দেয়, যা 3 দশক ধরে জার্মানিকে বিভক্ত রেখেছিল। তাহলে অ্যান্সারটা আমি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং তোমরা আর কোন প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি তোমাদের রেসপন্স বুঝে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমি তোমাদের জাপানের পেপারের যে সাজেশান রয়েছে সেটাও আমি খুব দ্রুত পোস্ট করে দেবো এবং অ্যান্সারও পোস্ট করতে থাকবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে
তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।